হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি কোডটা সম্পূর্ণরূপে অটোমেশনের দিকে নিয়ে যাবেন। সো এখানে আমি আপনাদের শেখাবো ট্রিগারিং। সো আমরা যদি এই স্লাইডটা ওপেন করি, দেখবো এখানে ট্রিগার্স নামে একটা অপশন আছে। আমরা ট্রিগার্স ক্লিক করব। সো ট্রিগার অর্থ হচ্ছে লাইক কোনো একটা ট্রিগারে চাপ দিলে যেমন অটোমেটেড কিছু একটা হয়, এখানে সেম ট্রিগারটা সেট করে দেওয়া। সো আমরা এখানে একটা অ্যাড ট্রিগার ক্লিক করব। আমরা যদি দেখি, আমরা ফাংশনের নাম হচ্ছে কপি বাই ডেট। সো মেইন ডিপ্লয়মেন্টটা আমরা করব। এই অপশনগুলো এতটা ইম্পর্টেন্ট না। সিলেক্ট ইভেন্ট সোর্স ফ্রম স্প্রেডশিট, সিলেক্ট ইভেন্ট টাইপ আমরা দিব। এখানে অন এডিট দেওয়া যায়, অন ওপেন দেওয়া যায়, অন চেঞ্জ দেওয়া যায়, অন ফর্ম সাবমিট দেওয়া যায়। সো আমরা যেটা করব, অন এডিট করে দিই। এখানে সিলেক্ট ইভেন্ট সোর্সে টাইম ড্রিভেন দেওয়া যায়, যে ডেলি করতে চান। ক্যালেন্ডার দেওয়া যায় যে অমুক ডেটে গিয়ে হবে। সো বাট আমরা এটাকে দিব ফ্রম স্প্রেডশিট আপনাদের বোঝানোর জন্য, এবং সিলেক্ট ইভেন্ট টাইপ দিব আমি অন এডিট। যাই ক্লিক করবেন, যা এডিট করবেন কলাম ওয়াইজ আর ডেট ওয়াইজ, সেটা অন্য শিটে অটো চলে আসবে। ওকে, আমরা এখন এটা সেভ দিলাম। সো আমাদের ট্রিগার চালু হয়ে গিয়েছে। আমরা এখন শিটে ফিরে যাই। সো আমরা শিট 2 এবং 1 যদি দেখি, দুই জায়গাতেই সেম ডেটা। সো আমি নভেম্বর 3-তে আমি দেখি এখানে কিছুই নেই। সো শিট 3-তে নভেম্বর 3-তে আমি 4 লিখলাম, নভেম্বর 4-এ 5 লিখলাম, নভেম্বর 5-এ 3 লিখলাম। আমি যদি এখন শিট 1-এ যাই, আমরা দেখব অটো 453 বসে গিয়েছে। সো এটা একটা অটো ট্রিগার। আমরা চাইলে এটাকে ডে বাই ডে ট্রিগার করতে পারবো, উইক বাই বা মান্থ বাই, যে কোনো ধরনের ট্রিগার করাই পসিবল। অ্যান্ড এভাবেই অটোমেশনগুলো করা হয়ে থাকে জেনারেলি। আজকে এইটুকুই, পরে কথা হবে।